হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন এবং জোস আছেন, আলহামদুলিল্লাহ। তো সেফটির বিষয়ে আমরা সবাই জানি যে যারা বাইক রাইড করেন তাদের জন্য হেলমেট অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদের সামনে যে হেলমেটটা রাখছি সেটা হচ্ছে গিয়ারএক্সের X2 হেলমেট। তো এই হেলমেটটা হচ্ছে যারা চাচ্ছেন যে একটা কমফোর্টেবল হেলমেট উইথ বাজেট, মানে বাজেটের মধ্যে আপনি চাচ্ছেন যে কমফোর্টেবল হবে এবং একটা স্টাইলিশ একটা হেলমেট, তো সেটা হচ্ছে গিয়ারএক্সের X2। তো এটা আমার কাছে হেলমেটটা অলমোস্ট 1 ইয়ারের মতো ছিল, বাট আমি সময় পাচ্ছিলাম না রিভিউ দেওয়ার জন্য। তো চলেন আজকে রিভিউটা দিয়েই ফেলি। তো আমরা এখন দেখব যে এটার একটা আনবক্সিং। তো বক্সের মধ্যে কি কন্টেন্ট থাকে সেগুলো আমরা দেখব, দেন হচ্ছে আমরা হেলমেট নিয়ে মানে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, তো এই হচ্ছে মানে আগে থেকে আমি হচ্ছে এটা সিলটা কেটে নিয়ে আসছি, বাসা থেকে নিয়ে আসছিলাম। তো প্রথমে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এই হেলমেটটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, এক্সটেন্ডেড স্পয়লার, মানে দেখতেছেন কত বিশাল, ঠিক আছে এইটা। দেন একটা ফ্রি ভাইজর, মানে স্মোকি ভাইজর, যেটা হচ্ছে খুবই প্রয়োজন বাইকারদের জন্য। দেন হচ্ছে হেলমেট ইটসেলফ, তাতে হচ্ছে একটা ব্যাগে করে আসে। এই যে একটা ব্যাগের মধ্যে হচ্ছে এখানে হচ্ছে X2 এর ব্র্যান্ডিং করা, যেখানে দেখতেছেন। তো হেলমেটটা আমি এখানে রাখি সাইডে। তো আর কি আছে, চাবির রিং যেখানে হচ্ছে X লগো দেওয়া আছে, অ্যান্ড এই তো আর কিছু না। তো এটা সাইডে রাখি অ্যান্ড এটা খুলি। হ্যাঁ, এটা আমার খুবই ফেভারিট ছিল। তো দেখতেছেন চমৎকার একটা হেলমেট। তো ফার্স্ট ইমপ্রেশন, মানে আমি হেলমেটটা যখন হাতে নিছি তখনই আমার কাছে খুবই ভালো লাগছে। তো কি বলবো, মানে আমি যখন এটা ট্রায়াল দিছিলাম গিয়ারএক্সে গিয়ে, তখন আমার কাছে কিন্তু খুবই চমৎকার লাগছিল। অ্যান্ড এটা ফার্স্ট ইমপ্রেশনে আমি খুব প্রেমে পড়ে যাই, আর এই জন্য আমি কিনে ফেলছিলাম। তো আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমি কিন্তু এখানে কোনো বায়াস রিভিউ দিব না, যেটা সত্য সেটাই দিব। এটা আমি হেলমেটটা নিজে কিনে তারপরে হচ্ছে আপনাদের কাছে রিভিউ করতেছি। দিস ইজ নট বায়াস রিভিউ এনিমোর। তো যে এটার ভালো দিক খারাপ দিক সব কিছু আপনারা জানতে পারবেন। সো প্রথম থেকে শুরু করি নাকি? তো এটার ডিজাইনটা খুবই অ্যারোডাইনামিক, আর আমার কাছে মানে অ্যাগ্রেসিভ লাগছে। এটার হচ্ছে স্পয়লার আছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা আমরা হচ্ছে ইনস্টল করে দেখাই দিব, আর এটাতে একটা টুল কিট আছে, সেটা দিয়ে আমরা দেখায় দেওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি হচ্ছে এটা সম্বন্ধে যদি প্রথম দিক দিয়ে আলোচনা করি, এটা লুকটা হচ্ছে ফ্যান্টাস্টিক একটা লুক, আর এটা যে প্রাইস পয়েন্টে আসে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। তো এটা 2টা সার্টিফিকেশনে আসে, সেটা হচ্ছে .NEC প্লাস BSTI। যে সার্টিফাইড আছে সেটা হচ্ছে একদম লেটেস্ট, অ্যান্ড EC সার্টিফাইড হচ্ছে 22.0.6, এটা একদম লেটেস্ট EC সার্টিফাইড। সো এটার শেলটাও পলিকার্বনেট আমি যতদূর জানি, আর এটা খুবই ভালো। আর এটার যে ভাইজরটা খুবই স্মুথ, অ্যান্ড এটাতে একটা সানভাইজর দেওয়া হয়েছে। এই যে সানভাইজরটা দেখতেছেন, সানভাইজরটা চমৎকার। তো এই হচ্ছে বিষয়। আর এটার প্যাডিং কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আশা করছিলাম যে এটাতে ডি লক দিবে, বাট ডি লক দেয় নাই, ডাবল ডি লক দেয় নাই এটাতে। অ্যান্ড ভেন্টিলেশন ঠিক আছে, ভেন্টিলেশন এটাতে একটা ভালো জিনিস করছে যে ভেন্টিলেশনে এখানে প্রোটেক্টর দেওয়া আছে, যে কিছু যেন ময়লা টয়লা ডাস্ট যেন না ঢুকে, যেন এগুলো যেন শেলটা যেন মানে একদম দেখা যায়, মানে আমার অন্য যে হেলমেট আছে সেগুলো হচ্ছে একদম নোংরা হয়ে যায়। আর এটার ভেন্টিলেশন খুবই ভালো। আমি এই দিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছি, এই যে দিক দিয়ে একদম দেখা যাচ্ছে যে এক্সজস্ট ব্যান্ডটা একদম ফুললি ওপেন। তার মানে হচ্ছে আপনি যখন হাই স্পিডে অথবা এটা লং রানে ব্যবহার করবেন তখন কিন্তু এটা আপনার ঘামবে না। আমি এটা নিশ্চিত বলতে, আমি যেহেতু ব্যবহার করিনি, ব্যবহার করলে আর একটু বেশি নিশ্চিত হতে পারবো। তো এই ছিল এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আর কমফোর্টেবলের কথা তো বললাম। তো এখন আমরা এটা ইনস্টল করব। হ্যাঁ, ইনস্টল করে দেখি এটা কেমন লাগে। X2 এর ব্র্যান্ডিং করা আছে, আর এই তো টুল কিটটা আমি এখন লাগাই দিব, দেখি। হেলমেট, ওয়াও,
মানে দেখেন হেলমেটটা কতটুকু এক্সটেন্ড হয়েছে, জোস না? আর দেখেন স্পয়লারটা বিশাল একটা স্পয়লার। এই জায়গায় আমি চাইলে মানে মুড়ি টুড়ি রেখে খাইতে পারবো, আর এত বিশাল একটা মানে স্পয়লার ব্যান্ড এখানে দেওয়া আছে। দেখেন মুড়ি রেখে খাওয়া যাবে, এতটুকু জায়গা এখানে স্পয়লারের মধ্যে আছে। জোস, আমার কাছে খুবই ভালো লাগছে। এই দেখেন হিউজ হিউজ হিউজ। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের এটা দরকার নাই, সো এটা ট্রায়াল দিই। ওকে, এখন বলেন আমাকে কেমন লাগতেছে, এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমি হচ্ছে 360 মুভ করতেছি, ঘুরতেছি। অ্যান্ড আমি যদি স্পয়লারটাতে কেমন লাগতেছে আমাকে বলেন। অ্যান্ড আমি এটা যে ইনার ভাইজরটা আছে, এটা কই, সুইচটা কই, এই এখন বলেন আমাকে কেমন লাগতেছে। ইনার ভাইজরটা লাগাইলে মানে একদম এক কথায় জোস। মানে আমার কাছে মানে আমি জানি না কেমন লাগতেছে, আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এইটা কেমন লাগতেছে হেলমেটটা, আর স্পয়লারটা কেমন লাগতেছে। হ্যাঁ, তো কমফোর্টেবলের কথা বললে আমি হ্যাঁ কমফোর্টেবল আছে, মোটামুটি খুবই কমফোর্টেবল লাগতেছে আমার কাছে। হ্যাঁ ঠিক আছে, আমি যেহেতু এল সাইজ পরি, এটাও এল সাইজ নিছি, চাপাটা মোটামুটি ভালোই আছে। অ্যান্ড হ্যাঁ সানভাইজারটাও মোটামুটি হ্যাঁ ভালো, ওপেনিং ক্লোজিং ভালোই করতেছে। আর এটাও ভালো, স্মুথ আছে অন্যান্য হেলমেটের তুলনায়। এই বাজেটে যে হেলমেটগুলো আছে, আর এটা কুইক রিলিজ হচ্ছে, স্ট্র্যাপ দেওয়া আছে, সো এত বেশি প্যারা হওয়ার কথা না। ওকে, আর আমি এটা যতদূর জানি যে এটা নাকি হচ্ছে যে ট্র্যাকে পরে যাওয়ার মতো একটা হেলমেট, বাট আপনারা কেউ এটা সিরিয়াসলি ট্র্যাকে নিয়ে যায়েন না। তো এটাতে সার্টিফিকেশন হিসাবে তিনটা সার্টিফিকেশন আছে, বিএসটিআই ডট প্লাস হচ্ছে ইসিই আছে। সো এটার ডিজাইন বিল কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, বাট এটার কিছু জায়গায় আমার প্রশ্ন থাকে, সেটা আমি প্রস অ্যান্ড কনসে বলবো। তো এটার প্রাইস নিয়েও আমার তেমন কমপ্লেন নাই। সো এটা ডিজাইন আর এটা কালার কোয়ালিটি, ফিট ফিনিশিং সব কিছু একদম ওভারঅল এই বাজারের টপ নচ। যে ফাইনাল ভার্ডিক্টে যাব এখন, আপনাদের ইচ্ছা সেটা হচ্ছে যে আপনারা এই হেলমেটটা কিনবেন কি কিনবেন না, সেটা আমি ফাইনাল ভার্ডিক্টে জানাবো। বাট এটার এখন কথা বলবো হচ্ছে প্রস অ্যান্ড কনস নিয়ে। হ্যাঁ, আমি প্রথমে বলছি যে ভাই আমি এটার হচ্ছে একদম মানে বায়াস রিভিউ দিব না, সো একদম ফিল ফ্রি থাকতে পারেন যে আমি নিজে টাকা দিয়ে যেহেতু হেলমেট কিনছি, সো ভালো খারাপ দুইটাই তুলে ধরবো। আচ্ছা, প্রথমে আমি খারাপ দিক দিয়েই মানে শুরু করি। খারাপ দিক যেটা হচ্ছে, এটার যে মানে কিছু কিছু প্লাস্টিক কোয়ালিটি আছে, যেমন হচ্ছে এই যে এয়ারব্যান্ডের প্লাস্টিকটা, এটা আমার কাছে একটু চিপ মনে হয়েছে, চিপ কোয়ালিটি। এটা উপরেরটাও, তবে হ্যাঁ এটা উপরেরটা ঠিক আছে, বাট নিচেরটা একটু কেমন জানি হয়ে গেছে। যে কম দামি হেলমেটের মধ্যে যেরকম দেয় 2-4 হাজার টাকার মধ্যে যে সুইচগুলো যেরকম দেয়, ওই রকমই আমার কাছে লাগছে। অ্যান্ড এটার যে প্যাডিং কোয়ালিটি আছে, এটা কমফোর্টেবল, বাট মানে এর থেকে আর একটু দামি দিতে পারতো। এইটার যে প্যাডিংটা দিছে, এটা 4-5 হাজার টাকা হেলমেটের মধ্যে এরকম প্যাডিং মোটামুটি পাওয়া যায় এখন। হ্যাঁ, তো এই বাজেটে এই হেলমেটটাতে আরেকটু ভালো প্যাডিং দিতে পারতো ওনারা। আর আরেকটা যেই সমস্যাটা আমি যেটা দেখতেছি, যে এখানে যে এক্স লগোটা আছে, এই এক্স লগোটা হচ্ছে এর চেয়ে কম বাজেটে এক্সোরের যে হেলমেট আছে, ওই হেলমেটগুলোতে মানে এক্সোর যে ব্র্যান্ড আছে, তো ওই ব্র্যান্ডের এক্স লগোটা হচ্ছে মেটাল টাইপের হয়। সো এটার কিন্তু হচ্ছে মেটাল দিতেই পারতো। যদি গিয়ারএক্সের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা একটু আমলে নেন। আপনারা যে এই এক্স লোগোটা আছে, এটা মেটাল করার চেষ্টা করেন। এটা এরকম মানে প্লাস্টিক না করে আপনারা মেটাল দিতে পারেন। সো আর কি বলবো, আর একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে এটার যে মেকানিজমটা, যে এই যে সানভাইজারের যে মেকানিজমটা, এটা এই দেখেন অনেক মানে আমার কাছে চিপ কোয়ালিটি মনে হয়েছে। এটা আরেকটু বেটার হলে ভালো হতো, কারণ এটার যে প্রাইস পয়েন্ট, সেই দিকটা বিবেচনা করলে যে আমি মনে করি একটু ভালো দিতেই পারতেন। এটা যদি ভালো দিক দিয়ে শুরু করি, তাহলে হচ্ছে এটার ডিজাইনটা দেখেন, যে কেউ দেখলে এই হেলমেটের প্রেমে পড়তে বাধ্য ভাই। মানে দেখেন, আপনি চিন্তা করে দেখেন, এই যে হেলমেটটা দেখেন, মানে এত সুন্দর একটা হেলমেট, যে কেউ দেখলে প্রেমে পড়বেই স্বাভাবিক। অ্যান্ড এটার মানে ফিনিশিং, এটার কালার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে। আর এটার ব্যান্ড মানে হচ্ছে এয়ার ব্যান্ড সাপ্লাই যেটা, এটাও আমার কাছে খুব ভালো লাগছে।
পুরো মাথার চারপাশে হচ্ছে আপনি মানে বাতাস ফিল করবেন যখন আপনি এয়ার ব্যান্ডগুলো এই যে এটা মানে এই যে চিন ব্যান্ড অ্যান্ড হচ্ছে এই যে মানে ইনটেক যেটা আছে এটাও যখন খুলে দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে বাতাস আপনার মাথার চারপাশ দিয়ে এটা ঘোরাঘুরি করতেছে। অ্যান্ড এটা হাই স্পিডে ধরেন 100-120 অ্যারাউন্ডে আপনার কিন্তু এটার যে মানে স্টেবিলিটি একদম মাথার সাথে লেগেই থাকে, মানে ওই ঝনঝন 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 করে না অন্য অন্য বাজেট হেলমেটের তুলনায়। এটার প্যাডিংটা হচ্ছে ওয়াশেবল, আপনি খুলে তারপরে হচ্ছে প্যাডিংটা হচ্ছে ওয়াশ করে তারপরে আবার ইনস্টল করে পড়তে পারেন। আর এই বাজেটে হচ্ছে ABS প্লাস্টিকের হচ্ছে একটা শেল ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, তো এটা খুবই ভালো। আর এটার সাথে কিন্তু মানে দুইটা বাইজর আসে, একটা হচ্ছে স্মোকি আর একটা হচ্ছে ক্লিয়ার। আমি গিয়ারএক্সকে বলবো যে নেক্সট আপনাদের যে সিরিজগুলো থাকবে সেগুলোতে হচ্ছে আপনারা চেষ্টা করেন যে ভাই অ্যাটলিস্ট এটাতে হচ্ছে একটা পিন লক দেওয়ার জন্য পিন লক 30 দেন, সমস্যা নাই ভাই, অ্যাটলিস্ট পিন লক 30 দেন, কারণ এটা যে প্রাইস পয়েন্টে আসছে আমি মনে করি যে আপনাদের উচিত এটা দেওয়া। সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যেহেতু টাকা দিয়ে কিনছি তাহলে অবশ্যই হেলমেটটা ভালো, তো আপনারা চাইলে নিতে পারেন, আপনাদের একান্তই ইচ্ছা এটা। তো আমার কাছে স্পয়লারটা আমি আগেও বলছি এখনও বলতেছি যে স্পয়লারটা আমার কাছে আমি একদম স্পয়লার প্রেমে পড়ে গেছি। আর X2 লেখাটা জোস লাগে আমার কাছে, তো হেলমেটটা একদম মানে জোস আমার কাছে। তো আপনারা জানায় দেন, আর যারা এটা ব্যবহার করতেছেন তারা কমেন্ট করে জানায় দেন যে ভাই আপনারা কেমন ফিল করতেছেন আর এই হেলমেটটা মানে কেমন আপনাদেরকে মানে কমফোর্ট দিচ্ছে। সো এই ছিল ওভারঅল ভিডিও। যদি এই হেলমেটটা আপনারা কিনতে চান তাহলে অবশ্যই গিয়ারএক্সের অথরাইজড শোরুম অথবা গিয়ারএক্সের মানে ডিলার পয়েন্ট থেকে আপনারা নিয়ে নিতে পারেন এই হেলমেটটা। সো দ্যাটস ইট ফর নাও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, আসসালামু আলাইকুম।